21 মাস কেটে গিয়েছে। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে তথাকথিত মাস্টার মাইন্ড কেমন আছেন? মানে আমরা মাহফুজ আলমের কথা বলছি। ডিপ স্টেটের অন্যতম কমান্ডার মাহফুজ আলম। আজ তিনি বড়ই একা। তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে কারা? ডিপ স্টেট। আজ পাশে নেই আসিফ মাহমুদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারিরা। অন্তরালে চলে গিয়েছেন ডক্টর ইউনূস। তাই মাহফুজদের আজ হতাশা নির্গমনের একমাত্র উপায় ফেসবুক পেজ। 19 মে 2026 ফেসবুক পেজে মাহফুজ আলম একটা বড় পোস্ট দিলেন। শিরোনাম, আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই? মাহফুজ যা লিখেছেন তা তিনি ক্ষমতায় থাকাকালীন নিজেই বহুবার অস্বীকার করেছিলেন। কি লিখেছেন তিনি একবার দেখা যাক। লীগ সেদিন ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধে শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ বা অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনের আনন্দ পেয়েছিল গত 17 বছরের মজলুমগণ। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে। লীগ সেদিন ব্যাক করেছে যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মজলুমগণ চুপ ছিল। মাহফুজ স্বীকার করেছেন বাংলাদেশে মবের শাসন প্রতিষ্ঠা পেয়েছিল। মাহফুজ স্বীকার করেছেন উগ্রবাদীরা মাজার ভেঙেছিল, মসজিদে ভিন্ন মতাবলম্বীদের বের করে দেওয়া হয়েছিল। মাহফুজ স্বীকার করেছেন হিন্দুদের উপর নিপীড়ন হয়েছিল। হতাশার চিত্র আরও আছে। লীগ সেই দিন ব্যাক করেছে যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল, উগ্রবাদী সেফ স্পেস দেওয়া হয়েছিল। লীগ সেদিন ব্যাক করেছিল যেদিন ব্যবস্থা বিলোপের বদলে ন্যূনতম সংস্কার ও ঐকমত্য কমিশন নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন এবং হতাশ করা হলো। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন থেকে বিএনপি ও অন্তরীণ সরকারের বিরুদ্ধে গেলে আর বিএনপিও ঠেকাতে জামাতকে কোলে নিল অন্তরীণ। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ছাত্ররা বিপ্লবী সংগঠনের রূপ না নিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব ও মবের রূপ নিয়েছিল। মানেটা দাঁড়াচ্ছে জেলে বন্দি থাকা জঙ্গি উগ্রবাদীদের নিয়ে বাংলাদেশে যে মুক্তাঞ্চল পরিবেশ তৈরি করেছিল ডক্টর ইউনূস, তা আজ মাহফুজের উপলব্ধিতে আসতে শুরু করেছে। প্রশাসনের অন্দরে জামাতপন্থীদের জন্য যে দরজা খুলে দেওয়া হয়েছিল তা আজ স্পষ্ট মাহফুজের কথা থেকে। তথাকথিত জুলাই যোদ্ধাদের একাংশ ছাত্রনেতা যে লুম্পেনে পরিণত হয়েছে সেটাও বলতে বাকি রাখেননি তিনি। ভাগ্যের কি পরিহাস! অথচ এই মাহফুজ যখন ক্ষমতায় ছিলেন তখন কত কি স্বপ্ন দেখেছিলেন, কত কি করেছেন এবং বলেছেন। এই মাহফুজ জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রের ক্ষমতা যখন ভোগ করছিলেন তখন ভারতের ম্যাপ বিকৃতি করে বিতর্কের মুখে পড়েছিলেন। পরে পোস্ট ডিলিট করতে বাধ্য হন। তিনি সেই সময় লিখেছিলেন, বিজয় এসেছে তবে সামগ্রিক নয়, মুক্তি এখনো বহু দূরে। এরপর তিনি বলেন, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। ভেবেছিলেন শেখ হাসিনাকে সরাতে পেরেছিলেন, মানে দিল্লির মসনদ দখল করে নিতে পারবেন। প্রশ্ন হচ্ছে, লীগ সেদিন ফিরে এসেছে শিরোনাম দিয়ে তিনি কি আত্মসমালোচনা করছিলেন? উত্তর হলো না। একই দিনে রাত 11:14 নাগাদ আরও একটি পোস্ট দেন। সেখানে তিনি আবার 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলেছেন, লীগের ধর্মতত্ত্ব ও বয়ানকে নর্মালাইজ করার বিরুদ্ধে জুলাই ও গত 16 বছরের গণতান্ত্রিক লড়াইয়ের বয়ানকে কেন্দ্রীয় করে তোলা। যারা গত 1.5 বছরকে 16 বছরের ফ্যাসিবাদের চাইতে দুঃসহ খারাপ করে দেখাতে চেষ্টা করার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার অপকর্ম ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেসব লীগের ফ্যাসিস্টদের প্রতিহত করা। বাংলায় একটা কথা আছে, রাজনীতি হচ্ছে আঙুরের মতো, সতেজ থাকতে হলে গুচ্ছতে থাকতে হবে, আলাদা হলেই দ্রুত পচে যেতে হবে। মাহফুজ আজকে পচনশীল আঙুরে পরিণত হচ্ছেন, সেই ভয়ে গুচ্ছ খোঁজার চেষ্টা চালাচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থানের পরিণতি দেখে বীতশ্রদ্ধ মাহফুজ
হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদরা যেভাবে জামাতের সঙ্গে হাত মিলিয়েছেন প্রকাশ্যে, তা দেখে ক্ষুব্ধ হয়েছেন তিনি। ডক্টর ইউনূস প্রশাসনে বিশ্ববিদ্যালয়ে জামাতিকরণ করেছেন, তার সমালোচনাও করেছেন তিনি। আবার সেই মাহফুজই গণ অভ্যুত্থানে জামাত শিবিরের সহযোগিতা নিতে ছাড়েননি। বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের শিলান্যাস করেছেন, নাম দিয়েছেন অল্টারনেটিভস। সেখানেও দেখা যাচ্ছে ৭১কে ধরে নতুন পথের সূচনা করতে চাইছেন তিনি। কি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন মাহফুজ? কয়েক মাস আগে পর্যন্ত যে জুলাই যোদ্ধাদের সঙ্গী হয়ে ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন মাহফুজ, সেই মাহফুজ অল্টারনেটিভসে ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাসকে কেন্দ্র করে নতুন সোপান তৈরি করতে চাইছেন। কেন? নতুন কোনো মুখোশ, মানে বেঁচে থাকার সংগ্রাম।